আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দোকানের মতো মুচমুচে নিমকি খুব সহজেই ঘরে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও বেশ ভালো লাগে। আর এই নিমকিটি একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এই কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। নিমকিটা কিন্তু মিষ্টি হয় না, নোনতা হয়, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে মিষ্টির জন্য দিচ্ছে না, এই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মিশানো যাবে নিমকিটা ততটাই পারফেক্ট হবে। তো বেশ কিছুক্ষণ মাখানোর পর হাতে নিয়ে মুঠ করলে যখন দেখবেন এরকম শক্ত একটা মুঠ হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা অতিরিক্ত শক্তও হবে না, আবার অতিরিক্ত নরমও হবে না। তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে ডোটাকে আমি আরও 2-1 মিনিট ময়ান করে নিচ্ছি। রেস্টে রাখার ফলে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে আর বাকি দুইটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আর এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তার জন্য আমি এটা এরকম রাউন্ড শেপ দিয়ে বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। এটা যতটা পাতলা হবে নিমকিটাও কিন্তু ততটা মুচমুচে হবে। তো আমি একটা বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। তো আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। তো এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন উপর দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাত দিয়ে ভালো করে পুরো রুটি আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দাটাও আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এরপর রুটির একটা সাইড থেকে এইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে তো 2 সাইডের এই বাড়তি অংশগুলো কেটে নিব। এরপর আমি রুটিটাকে 3টা টুকরো করে নিচ্ছি। এখন রুটিটাকে এই টুকরাগুলোকে এই যে এইভাবে চাপ দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। এই তো এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলা করে নিচ্ছি। এখন এগুলাকে বাটিতে উঠিয়ে নিব।
এরপর এখান থেকে আরেকটা ডো নিয়ে রুটি তৈরি করে নিব আর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এইভাবে আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এখন এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আবারও আমি যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিব। তো রুটি আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে আলতো হাতে এইভাবে চেপে নিচ্ছি, বেশি জোরে চাপা যাবে না। তো আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও আমি চেপে দিচ্ছি। এই তো আমার একটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন, এতে করে ভাজার সময় আর ফুলবে না। তো আমার একটু ফুললে ওটা দেখতেই ভালো লাগে। এইভাবে আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে দিতে যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর নিমকিগুলা কিন্তু মচমচে হবে না। আর মচমচে যদি না হয় ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু নিমকিগুলা নরম হয়ে যাবে। এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো চুলার অল্প আঁচে নিমকিগুলা কিছুক্ষণ পর পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত না নিমকিগুলার ভিতরে গোল্ডেন একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিমকিগুলা ভেজে নিতে হবে। আর যখন এরকম কালার চলে আসবে তখন একটা তেল ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে একটা নাস্তার প্লেটে নিমকিগুলা নিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলাই ভেজে নিব। দেখুন নিমকিগুলা দেখতে কিন্তু একদম দোকানের নিমকিগুলোর মতোই হয়েছে, আর এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে চায়ের সাথে খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।